তোমরা যারা ইউটিউবাররা আছো আমার কোনো বক্তৃতা ছাড়তে পারবে না আজকে। এলাকার মানুষ পচা গান্দা খায় রুচি নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ওই মিয়া বক্তার সাইজ কত আপনাদের কি? বক্তা কত লম্বা, বক্তার সাইজ কত, তাতে শ্রোতার কি? ওয়াজ শুনতে আসেন না খেলতামাশা দেখতে আসেন? এই জন্যই বলি যে বলছে সত্য বলছে। কিছু ওয়াজের শ্রোতা আজকে এমন আছে, ওয়াজ ছেড়ে গানেও যেতে রাজি ছিল, কিন্তু ওয়াজে সে মনে করতেছে বিনোদন আছে, এখানে আসছে, নিয়ে আসছে আল্লাহ, হয়তোবা ওয়াজ শুনলে সে হেদায়েত হবে। আমাদের ওয়াজ মাহফিলগুলো নষ্ট হয়ে যাইতেছে। ওয়াজ মাহফিলগুলো আগে হেদায়েতের মাধ্যম ছিল, এখন এগুলো এন্টারটেইনমেন্ট, বিনোদন হয়ে যাইতেছে। এর একটা আয়োজকদের দোষ হলো বক্তা সিলেকশন। ওয়াইজ আলেম ওয়াইজদের দাওয়াত দিবেন, ভাইরাল বক্তাদের পেছনে দৌড়ায় আর ওরা ওদের নাকে রশি লাগাইয়া দেয়। কথা ঠিক না বেঠিক? অগ্রিম নিয়ে রশি লাগাইয়া দেয়। এরপর টাইমিং শিডিউলে নানা রকমের ঝামেলা হয়। যে কারো ঝামেলা হতে পারে। আমার 10:30 আসার কথা, আমি 10:38 আসছি। ভাবলাম যে আমি তো 8 মিনিট দেরি করে ফেলছি, আচ্ছা একটু বসি। আমি 8 মিনিটের জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে আসছি। আপনারা প্রোগ্রাম করার আগে আয়োজকদের বলি, আমাদের আয়োজকদের আগে এখলাস দরকার। আয়োজকদের এখলাসের সঙ্গে ওই আলেমদের দাওয়াত দিবেন যাদের দাওয়াত দিলে হেদায়েত আশা করা যায়, যারা সময় দিবে, মানুষের দুঃখ দুর্দশা ব্যথা এগুলো বুঝবে। আর শ্রোতাও মাশাআল্লাহ এমন আজকাল বক্তারে না চিনলে ওয়াজে আসতে চায় না। এই জন্যই তো আয়োজকরা 26 ইঞ্চি খোঁজে। ফেসবুক ইউটিউবের মতো নানান সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে বক্তাকে দেখলে তাকে দাওয়াত দেবেন, এটা ভুল। ইউটিউব ফেসবুকের জানালা দিয়ে দেখলেন কি দেখলেন না, এটা বড় কথা না। এই সমস্যাগুলো হয় কেন? এ কারণেই হয় যে হুজুর আপনারাও তো ফেসবুক ইউটিউবে দেখা যায়, আমারও বাদ দেন। আয়োজকরা যদি চুক্তিবাদী বক্তা দাওয়াত দেওয়া বাদ দেয়, সব চুক্তিবাদী বক্তা দেখবেন পরবর্তী বছর থেকে চুক্তি বন্ধ করে দিবে। আর আপনারা আয়োজকরা যদি ডিমান্ডের পর ডিমান্ড দেখান, এক জায়গায় প্রোগ্রাম আসে 10,000 5,000 বাড়াইয়ে দিব, আয়ে পড়েন। ভাইরাল বক্তাদের পেছনে দৌড়াবেন না, এটা আজকাল বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। একজন ভাইরাল হয়েছে, গোটা দুনিয়া তার পিছে দৌড়ায়, তো একদিনে সে প্রোগ্রাম কয়টা করতে পারে? যদি বলে অন্য কোথাও প্রোগ্রাম আছে, তখন অফার দেয়, বিশেষ অফার, হুজুর টাকা বাড়াইয়া দেব। বলে কি বলে না? বেচারা 1 দিন 2 দিন 3 দিন কত সহ্য করবো, ঠিক আছে টাকা বাড়াই দিলে যাব। ভাইরাল বক্তাদের পেছনে যতদিন ছুটবো, এই মাহফিলগুলোর হেদায়েতের আর কাজে আসবে না। আলেম ওলামাদের, আমি এই জন্য বলি, আলেম ওলামাদের সাথে পরামর্শ করে এমন আলেমদের দাওয়াত দিবেন যাদের কথাগুলো আমরা মানতে পারবো, আমল করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমারই মেজাজ নষ্ট হয়ে গেছে, কি ওয়াজ করবো বলেন? আপনাদের অবস্থা দেখে এখন আমি ওয়াজ করুম, আপনারা যাইতে থাকবেন, মনে যে আমার ঠেকা লাগছে, এক একটা ধরে রাখুন। আমি যাবো ঢাকা, এখান থেকে 4-5 ঘন্টা লাগবে, আর আপনারা 2 কদমে বাড়ি যাবেন। আপনারা এই বেটা রং চাওয়ালা, ফ্রি দেশ না বিক্রি করস? রং চা বিক্রি করতেছে, মেজাজ খারাপ আমার বুঝে না, জুলাই রেখে দেবো বেটা। এই তোমরা যারা আছো স্টেজে উঠো, স্টেজে উঠো না, আমি নিচে নামতে কেমনে বলি, উপরে উঠো, আদালে সামনে আসো। এই ইয়ং পার্সন যাও, হ্যাঁ বসে যান। মাশাল্লাহ, এখানেই তো এক মাহফিলের লোকজন দাঁড়ানো ছিল। ওই তোরা দুইটা কি হয়েছে? বসো, যাইবা না যাইবা না, গেলে ধরে নেয় সুম ঘর থেকে, বসো। যে বক্তারা আগে থেকে শর্ত করবে, টাকার শর্ত করবে কিংবা অগ্রিম চাইবে, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না। যারা আগে থেকে, মানে যখন এন্ট্রি করা হবে, এন্ট্রি ফি দেন 10,000, গাড়িতে উঠবো না দেন 10,000, এই ধরনের আলোচকদের দাওয়াত দিবেন না।
আমি আমার প্রোগ্রাম যে রেখেছে মধ্যস্থতা করেছে কি টাকা চেয়েছে না অগ্রিম নিয়েছে না? আপনি যদি খরচ হিসেবে সামান্য দেন, এই পরিমাণ দিবেন যে ফেরত না আসলে যেন আপত্তি না থাকে। এখন মোটা অঙ্কের টাকা যদি অগ্রিম দিয়ে আসেন আর সে না আসে বা বাহানা দৌড়ে বা স্টেজে এসে ঝামেলা করে, আপনি তাকে ঠেকাতে পারবেন না। অগ্রিম নিয়ে রাখছে, এবার ঠেকা আপনার। গান আছে কোথায়? বাজারে গান আছে, যাক, অসুবিধা কি? আশ্চর্যের কারণ নাই, মাহফিলে যায় গানেও যায়। এই আমি কথা কইতেছি, সব পণ্ডিত হয়ে গেছে দেখ। আর আজকাল বহু মানুষ মাহফিলে আসে, নামাজও পড়ে না। বলে হুজুর মাহফিলে আসা যাওয়ার আগে, না না, মাহফিলে আসে, এশার নামাজের সময় হয়, নামাজ না পড়ে দাঁড়ায় থাকে। আসে, এমন হয়ে গেছে। অনেক মাহফিল সার্কাস হয়ে গেছে, সার্কাস। এই মাহফিলগুলো যেখান থেকে আগে হেদায়েতের আলো ছড়ায় পড়তো, এখন এগুলো খেল তামাশা সার্কাস হয়ে গেছে। প্রথম দায়িত্ব আয়োজকদের। আমি তো মনে করি আমার সামনে যদি 10 জন বসা থাকে, আমার বয়ান করতে কোনো কষ্ট নাই। আমি 10,000 লোকের বয়ান শোনাবো আল্লাহর খুশির জন্য, 10 জনকেও বয়ান শোনাবো আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক না বে ঠিক? আপনারা সংখ্যায় কত হলেন আমার কি আসে যায়, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি যা শুনলাম যথেষ্ট বিশৃঙ্খলা হয়েছে। টাইম ঠিক করে নিতে হবে। আমি যুবকদের, আয়োজক যুবকদের বলবো, মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিল আপনারা করবেন। কয়জন আসলো কয়জন আসলো না, কে মন্দ বলল কে ভালো বলল, এগুলো দেখবেন না। তবে হ্যাঁ, নিজের একটা সুন্দর পরিকল্পনা করে, প্রয়োজনে আলেমদের বলি, এলাকার আলেম যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছে, যুবকরা প্রোগ্রাম করতেছে, সহযোগিতা করো। ডাকলেও সহযোগিতা করো, ডাকাত ছাড়াও সহযোগিতা করো। তাদেরকে নানা পরামর্শ দাও। যুবকদেরও বলবো, আলেমদের পরামর্শ দাও। এই যে তোমরা মাহফিল করো, বিশৃঙ্খলা হয়, আমরা কিন্তু বক্তা না, আমাদের সময়ের মূল্য আছে। আমরা 10 জন ছাত্র পড়ানোকে 10,000 লোকের সামনে কথা বলার চাইতে বেশি গুরুত্ব দেই। আমাদের সময় নষ্ট করা যাবে না। এই জন্য ইন্তজাম ঠিক করতে হবে। তোমরা এইভাবে কাজ করো যাতে করে মানুষের মুখে মুখে আল্লাহর জিকির চলে আসে। সবচাইতে বড় জিকির তো কোরআনে কারিম। কোরআনে কারিম বিশুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? বলেন, কোরআনে কারিম বিশুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? তোমাদের মাহফিলে বক্তা ছাড়াই জনগণ আসবে। 1 বৎসর এলাকার 20টা মসজিদ বাছাই করে নাও, আলেমদের দাওয়াত দিয়া প্রত্যেক মসজিদে নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করো। মাহফিলে খরচ করছো 3 লাখ, 50,000 খরচ করে 1 বৎসর এলাকার 10টা মসজিদে এই বয়স্কদের কোরআন শরীফ শিক্ষা দাও। কমসে কম 10টা সূরা বিশুদ্ধ করে শিক্ষা দাও। এরপরে ঘোষণা করো, আমরা মাহফিল করব, আলেম আসবে, হেদায়েতি বয়ান করবে, ইসলামী বয়ান করবে। কোনো ভাইরাল বক্তা লাগবে না, ইউটিউবের বক্তা লাগবে না, ফেসবুকের বক্তা লাগবে না। মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যাবে। ওরা এখান থেকে প্রকৃত শিক্ষা নিয়ে যাবে, কোরআনের তালিম নিয়ে যাবে। কেউ ডিস্কো দেখতেও আসবে না, কেউ বিনোদন দেখতেও আসবে না, ভাইরাল বক্তাও আসবে না। দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। মেজাজ নষ্ট হয়ে গেছে গান্দা পচা খাইতে খাইতে। এই জন্য মাহফিল আয়োজন করে টেনশনে থাকা লাগে। আমলদার আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের দাওয়াত দিবেন, আর আপনারাও আসেন। ওয়াদা করেন, এই যুবকরা মাহফিলে বক্তা আলেমদের দাওয়াত দিবে, চিনবেন কিংবা চিনবেন না, চিনেন কিংবা চিনেন না, আসবেন তো ইনশাল্লাহ? ওরা হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন। আমি যুবকদের কিছু আপনাদেরও বলে যাই, লম্বা লম্বা হাত তোলেন। বক্তা চিনেন আর না চিনেন, এই যুবকদেরকে তো আমি বলছি, আলেম দাওয়াত দিবে, পরহেজগার মোত্তাকি আলেম দাওয়াত দিবে, কণ্ঠস্বর থাকলেও দাওয়াত দিবে, না থাকলেও দাওয়াত দিবে। আপনারা না আসলে তো ওরা মন খারাপ হবে। কথা ঠিক না বে ঠিক? আসবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? বলেন আসবেন তো ইনশাআল্লাহ?
বলেন আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হাত নামান। দেখেন ওয়াজ মাহফিল গুলোকে সার্কাস বানায়েন না, ওয়াজ মাহফিল গুলোকে সার্কাস বানায়েন না, এগুলোকে হেদায়েতের জরিয়া বানান, মাধ্যম বানান, মাধ্যম বানান। সার্কাস বানায়েন না রে ভাই। বিনোদনের কত রাস্তা আছে, ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো থাকতে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ৬০ জন যুবক আছে এখানে, প্রত্যেকটা যুবককে দিনের জন্য কবুল করে দেন। যুবকরাও চায় আপনারা আসেন। এখন আপনাদের পরিচিত বক্তা না হলে আপনারা আসবেন না, তো ওরা কি করে? পরিচিত বক্তার পেছনে দৌড়াইতে থাকে। ওরাও টেনশনে থাকে, আপনারাও নানাভাবে নানা টেনশনে থাকেন। প্রয়োজনে মাহফিল আরো আগে শেষ করে দেবেন, জোহরের পরে শুরু করবেন, এশার মধ্যে মাহফিল শেষ। যদি 12টা পর্যন্ত মাহফিলে কষ্ট হয়, আমি যুবকদের বলি, দেখো মাহফিলের উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা, লোকজন জমায়েত করা না। জমায়েত করলে তো ফাইটা যায় টাইপের কাউকে দাওয়াত দিলে আরো বেশি জমায়েত হতো। কথা ঠিক না বেঠিক? লোক জমায়েত করা নয়, সমাজ পরিবর্তন করা। 10 জন মানুষ আসুক, সে যেন নিজের জীবনে একটা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় যে এতদিন এটা করছি, এইভাবে চলছি, এখন থেকে ওয়াদা করতেছি আর চলবো না, সুন্নাহ মতো জীবন যাপন করব, আর বেরঙ্গামি করব না, বেলাইনে চলবো না, রং তামাশায় যাব না, নিজেকে সুন্নতের জন্য কুরবানি করে দেব, সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব। এই পরিবর্তনের জন্য মাহফিল দরকার। তাহলে মাহফিল তো হচ্ছে অনেক, কিন্তু লোকদের ভিতরে মাহফিলের প্রভাব নাই। ওই যে আয়োজকদের এখলাস নাই, মিস্টার বক্তা সাহেবদের এখলাস নাই, আয়োজকদের এখলাস নাই, শ্রোতাদেরও এখলাস নাই, মাহফিলের ফায়দা কেমনে হবে? আয়োজকরা পরিবর্তন হয়ে গেলে বক্তাও পরিবর্তন হয়ে যাবে। আয়োজকরা যখন মুখলেস বক্তা তালাশ করবে, বুজুর্গ বক্তা, আমলদার বক্তা তালাশ করবে, বক্তা মনে করবে এখন আমলদার না হলে আমাকে ওয়াজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, এতগুলো ক্যামেরা, তোর আবার দেখিস আবার উল্টা পাল্টা ভাইরাল করিস না। দেখেন আমি তো বাস্তবতা বুঝি। এই ওদের 5টা দাঁড়ায় রয়েছে কেন? বসো, এই জায়গায় 2টা দাঁড়ায় রয়েছে, দেখো। এই টু পাবলিক, বসো বসো। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো 2-4 হাজার মিলে আমার গালি দিবে, ঠেকাই বুকে। সাবধান এডিটিং করো, ঠিক আছে? আমি এমনি বড় খারাপ সময় পার করতেছি। খারাপ থাম্বেল দেওয়া যাবে না, ঠিক আছে না? আসে অনেক বক্তারে তেরা বাঁকা করে দাঁড় করে থাম্বেল দেয় কি দেয় না, আসলে ভিতরে কিচ্ছু নাই। আবার অনেকে লেখে কি অমুক দলকে ধুইয়া দিলেন সাখাওয়াত সাহেব, আসলে ভিতরে আমি কাউকে ধুই নাই, একটা দলের নাম লাগাই দেয়। এখন ওই দলের কর্মীরা কথা কিন্তু শোনে না, 2-400 আগে গালি দিয়ে নেয়, আগে গালি দেয়, শোনেও না, মনে শুনলে তো গালি দিতে পারতো না। মাশাআল্লাহ ইউটিউবাররা, এই যে ক্যামেরাওয়ালার, ওরাও কষ্ট করে দেখেন আমাদের কথাগুলো পৌঁছায় দেয়। আমি কখনো ওদেরকে ধাওয়া পাল্টা দেওয়া দেই না। অনেকে আছে আবার ক্যামেরাম্যান দেখলে ধাওয়া দিতে যায় না, এই রাতব্যাপী কষ্ট করতেছে, প্রচার করতেছে। ওরা যদি এখলাসের সঙ্গে করে, আমি বয়ান করে যে সওয়াব কামাবো, ওরাও সমপরিমাণ সওয়াব কামাবে। সুতরাং ওরা আসে। বাকি আলহামদুলিল্লাহ আমার সাথে কখনো ক্যামেরাম্যানরা এমন করে না, আমি দেখি নাই। এরপরে আসলে মাঝে মধ্যে মিজাজ গরম হয়ে কোনো কথা বললে সাবধান করে দেয় আর কি, ভাই যাই হয়েছে তোমরা একটু সতর্ক এডিট করো, সতর্ক হয়ে করো। আল্লাহ যাতে আমাদের সকলকে এখলাসের সঙ্গে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ মাফ করুক। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ, আরে আমি তো নারাজ না, শুনলে তো ঠিকই করুক। আসলে বয়ান শুনবেন? আরে আসলে
আমার তো বিশ্বাস হইতেছে না। আসলে আসলে আচ্ছা কিছু আমলের কথা বলে দিই, শুনবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইউটিউবাররা এই যে ক্যামেরাওয়ালার ওরাও কষ্ট করে দেখেন, আমাদের কথাগুলো পৌঁছায় দেয়। আমি কখনো ওদেরকে ধাওয়া পাল্টা দেওয়া দেই না। অনেকে আছে আবার ক্যামেরাম্যান দেখলে ধাওয়া দিতে চান না, এই রাতব্যাপী কষ্ট করতেছে, প্রচার করতেছে। ওরা যদি এখলাসের সঙ্গে করে, আমি বয়ান করে যে সওয়াব কামাবো, ওরাও সমপরিমাণ সওয়াব কামাবে। সুতরাং ওরা আসে। বাকি আলহামদুলিল্লাহ আমার সাথে কখনো ক্যামেরাম্যানরা এমন করে না, আমি দেখি নাই। এর কিচ্ছু করণ যায় না ক্যামেরার লাইন। কিরামান কাতিবিন সময় নেয়, ওরা কিন্তু সময় নেয় না, লাইভ হইতে থাকে। তো গুনাহ হয়ে গেলে গুনাহ যে লিখে ফেরেশতা একটু সময় নেয়, দেখি তওবা করে কিনা। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আজকাল লাইভ যখন হইতে থাকে সঙ্গে সঙ্গে যা করবে প্রচার হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক?